আসমান জমিন তুলে লইয়া প্রথম আসমান হইল 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হইল 500 বছরের রাস্তা। এই সমস্ত আসমানের মধ্যে অনেক কিছু আল্লাহ রসুলের গেছেন, যা বর্ণনা করা আমার উদ্দেশ্য নয়। আপনারা এই সমস্ত বর্ণনা শুনছেন, আমার কিছু উদ্দেশ্য হইল গুরুত্বপূর্ণ তোলা বয়ান আপনাদের সামনে করব। প্রথম আসমানে যেই রকম বর্ণনা, দ্বিতীয় আসমানে এইরকম, তৃতীয় আসমানে এইরকম, চতুর্থ আসমানে এইরকম, এইরকম ভাবে সপ্তম আসমানে যাওয়ার পরে সপ্তম আসমানের প্রহরীয় জিজ্ঞাসা করলা লোকেকে সোয়াল জাবর করে যখন অনুমতি দেওয়া হইল প্রথম আসমানে প্রবেশ করলাম। প্রথম আসমানে প্রবেশ করার পরে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় প্রথম আসমানের মধ্যে আমি অনেক কিছু দেখলাম, অনেক ফেরেশতা হলরে দেখলাম। ওই জায়গার মধ্যে আমি দেখলাম একটা সিংহাসনের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন, যার দাড়ি বড় সুন্দর, যার চেহারা বড় সুন্দর, 14ই রাত্রের পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে আছে। বড় মায়াদার চেহারা, বড় মায়া লাগে, মহব্বত লাগে। জিবরিল আমিনে কইলা, অবশ্য নবী ও যে বুজুর্গ দেখরা আপনি চিনেননি? নবীজি বলেন না ভাই, জিবরিল আমি চিনি না। জিবরিল আমিনে বলেন ইনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি সামনে অগ্রসর হোক, ইব্রাহিম আলাইহিস সালামের সালাম ফরকা। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সালাম করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব দিয়ে ইস্তেকবাল জানাইয়া বুকুর সাথে জড়াইয়া ধরলাম, মারহাবা দিলাম, আরো অনেক কিছু বললাম। যখন সাক্ষাৎ শেষ হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতগণ, সপ্তম আসমানের উপরে আর আরশে আযিমের নিচে আমি একটা গড় দেখতে পাইলাম। যেই গড়টা হইল লাল ইয়াকুতের আর স্বর্ণর উপর স্বর্ণ দ্বারা খচিত। দুনিয়ার মধ্যে যে গড় আছে, একটা গড় আছে বাইতুল্লাহ, কাবা শরীফের রং হইল কালা। আর ঠিক বাইতুল্লাহর উপরে সপ্তম আসমানের মধ্যে আল্লাহ তাআলা একটা গড় বানাইছেন, বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। বাইতুল মামুর দেখতে বড় সুন্দর, লাল ইয়াকুতের পাথর ইট দ্বারা, স্বর্ণের ইট দ্বারা আল্লাহ তাআলা এটা নির্মাণ করছে। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা আইয়া তাওয়াফ করেন, আল্লাহ তাআলার হাম সালাত তাসবিহ আদায় করেন, তাওয়াফ করেন। এই ঘর নির্মাণের শুরু লগ্ন থেকে লইয়া কিয়ামত পর্যন্ত প্রথম দিন যে 70,000 ফরজ করছে, উমরা করছে, দ্বিতীয় দিন এই 70,000 ফেরেশতা হলে কিয়ামত পর্যন্ত আর চান্স পাইতা না। এখন আল্লাহর জমিনে কত হাজার হাজার নাই, লাখ লাখ নাই, কোটি কোটি নাই, কত মিলিয়ন মিলিয়ন আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করিয়া রাখছে। সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর থেকে উত্তর পাশে একটা বাগান দেখলাম, যে বাগানটা অত্যন্ত সুন্দর। কোরআন হাদিসের মধ্যে জান্নাতের যে বিবরণ দেওয়া হয়েছে, জান্নাতের বিবরণের মতো এই বাগানটা জান্নাতের মতো সুন্দর। জিবরিল আমিন এখন আল্লাহর পেয়ারা হাবিব ও বাগানের দিকে তাকাইতাম। বিশ্বনবী বলেন, হ্যাঁ আমি তাকাইয়া আমার মন খান জুড়ে গেছে। এই বাগানের মধ্যে আমি দেখিয়া ছোট ছোট ছেলেমেয়েরা আছে, শিশু আছে, ছোট ছোট ছেলেমেয়ে, ওই ছেলেমেয়ে খেলাধুলা করতে আছে। ওই বাগানের মধ্যে খেলাধুলা করে, হাসি ফুর্তি করে। আর ওই বাগানের মধ্যে দুইজন ব্যক্তি বসা আছেন। একজন ব্যক্তি হইলা বৃদ্ধ এক সিংহাসনের মধ্যে, আর একজন বৃদ্ধা মহিলা তারই সামনে অপর সিংহাসনের মধ্যে বসা আছেন। বাচ্চাইতে খালাইতে বাচ্চাইদের যখন বুড়া লাগে তখন দেখা যায় দৌড়াইয়া আইয়া দেখা যায় ওই বৃদ্ধর কুলের মধ্যে উঠে, ওই বৃদ্ধ কুলের মধ্যে লয়, বৃদ্ধরে মায়া দেয়, বৃদ্ধ মায়া দেয়, আবার নিষিদ্ধ কুলের মধ্যে খেলাধুলা করিয়া নামিয়া যায়। একই নিয়ম বৃদ্ধা মহিলার বেলায়। এই দৃশ্যটা দেখার পরে নবীজির বড় ভালো লাগলো, নবীজির বড় মায়া লাগলো, নবীজির মনটা আকর্ষণ করলো।
যাদের চেহারা 14 রাত্রের পূর্ণিমার চাঁদের মতো জলমল করতে আসে। এবার জিবরিল আমিন কই, ও এবার নবী যখন জিবরিল আমিন, ও ভাই জিবরাইল তুমি বর্ণনা দাও এই বাচ্চারা কারা? জিবরিল আমিন কই, নবী গো তুমি পেরেশান হইও না, তুমি দেখিয়া যেমন খুশি হইছো শোনার পরে এত বেশি খুশি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আপনারা শুনতে চাইনি? এবার নবীজি জিবরিল আমিন কই, নবী গো এরা আর কেউ নাই, এরা হইল আপনার উম্মতর ও সমস্ত মুমিন মুসলমানগুলোর বাচ্চায়, যেই সমস্ত মুমিন মুসলমানগুলোর বাচ্চায় জন্মের পর নাবালিগ অবস্থায় মারা গেছে। এই বাচ্চাই করে আল্লাহ তাআলা বাইতুল সত্তম আকাশ বায়তুল মামুরের উত্তর পাশে জান্নাতের একটা টুকরার মধ্যে তারাদেরকে লালন পালন করতে আসো। সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন জিজ্ঞাসা করেন, হে ভাই জিবরাইল, এই বাচ্চাগুলো বুঝলাম আমার উম্মত মুমিন মুসলমানের বাচ্চাই, এই বাচ্চাই তোর সামনে যে একজন বৃদ্ধ আসুন আর একজন যে বৃদ্ধ আসুন বসা আসুন, এই দুই বৃদ্ধকে এই বৃদ্ধ আর বৃদ্ধাকে এবার হযরত জিবরিল এখন এই বৃদ্ধা হইলা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর এই বৃদ্ধা মহিলা হইলা ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিণী তার স্ত্রী হযরত সামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তার বিবি মানে এরা দুইজন এই জায়গার মধ্যে কোনো আপনি তো জানেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আপনার আমার সকলের আদি পিতা কে? যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তামাম মুমিন মুসলমানের আদি পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর মুমিন মুসলমানের আর কেউ কোনো পিতা হতে পারে না। মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, শ্রদ্ধার দিক থেকে মুমিন মুসলমানের কাছে একমাত্র শ্রদ্ধার সম্মানের দিক থেকে তার পিতা হইয়াছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া মুমিন মুসলমানের কাছে শ্রদ্ধার সাথে আর কোনো কেউ পিতা হতে পারে না। কেউ যদি পিতা দাবি করে অনেক বেঈমান কাফির খ্রিস্টান হলে তার দেশের মধ্যে কোনো পিতার মর্যাদা দেয়, কোনো নেতার পিতার মর্যাদা দেয়, কোনো বৈজ্ঞানিকের পিতার মর্যাদা দেয়। আর যদি মুসলমান রাষ্ট্রের মধ্যে এলাকাও পিতা হয় তাহলে কসম আল্লাহ আর কেউ মুসলমানের পিতা হতে পারবে না, ঠিক কিনা? এবার জিবরিল আমিন এখন নবীজি শুনো, ও মুমিন মুসলমান ওগুলোর বাচ্চা নাবালিগ অবস্থায় মারা গেছে, এরা দুনিয়ার জমিনের মধ্যে ভালোভাবে বাবা হয়ে ডাকতে পারছে না, মা হয়ে ডাকতে পারছে না, তারা মারা গেছে। তাদের অন্তরের মাঝে যখন জাগ্রত হয়ে খেলাধুলা করার পরে ওই জান্নাতের টুকরার মধ্যে যখন তারা মনে হয়, হায় রে আমার মা হয়ে আমার মার কাছে যাই, হায় রে আমার বাবা হয়ে আমার বাবার কাছে যাই, এই বাচ্চাকে যখন মনের মাঝে আসে তার মার কাছে যাবে, তার মনের মাঝে আসে তার বাবার কাছে যাবে, সে তো তার মারে ভাইতো নাই, সে তো তার বাবারে ভাইতো নাই, কারণ তার মা বাবা হইল দুনিয়ার মধ্যে, সে এই জান্নাতের মধ্যে, এই জান্নাতের টুকরার মধ্যে বায়তুল মামুরের মধ্যে তার মা আর বাপ রে কিলা ভাইব। আল্লাহ তাআলা মুমিন মুসলমানের বাচ্চাই করে খুশি করবা লাগি ও যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে বসাইয়া রাখছেন। মুমিন মুসলমানের যে বাচ্চার অন্তরের মধ্যে ইচ্ছা হয়েছে বাবারা দেখতো, ওই বাচ্চাটা জান্নাতের টুকরা করে বাইর হইয়া দৌড়াইয়া যখন আয় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার আগে আগে আল্লাহ তাআলা তার পুত্রের দ্বারা হযরত ইব্রাহিম পয়গম্বরের চেহারারে তার বাবার চেহারায় রূপান্তরিত করিয়া দিলা। সুবহানাল্লাহ। এখন হে খুশি হইয়া হে মনে করে না ইব্রাহিম আলাইহিস সালাম, হে মনে করে তার বাবার কুলের মধ্যে উঠছে, তাই সে তো তার আনন্দে বাবারে জড়িয়া ধরে। আর ইব্রাহিম আলাইহিস সালামেও তাই যখন সারা মুসলিম জাতির পিতা, তাই লোকটা করেন ওই সমস্ত বাচ্চাদের নিজের সন্তানের মতো স্নেহ মায়া মমতা করিয়া ছাড়িয়া দে। ওই জান্নাতের টুকরার মধ্যে দৌড়াইতে দৌড়াইতে খেলাইতে খেলাইতে একটা বাচ্চার মনের মধ্যে যখন ইচ্ছা হয় সে তার মারে দেখবো, তার মা তো দুনিয়ার জমিনের মধ্যে দেখা তো তার জন্য সম্ভব নাই। মুমিন মুসলমানের বাচ্চাই তোর মনকে খুশি রাখবা লাগি আল্লাহ তাআলা ও জায়গার মধ্যে ইব্রাহিম পয়গম্বরের স্ত্রীরে
রাখছেন, স্ত্রীরে রাখছেন। এখন ওই বাচ্চাটা জান্নাতের টুকরা করে দৌড়াইয়া তার মার কাছে আইতো, মার কাছে আসা পর্যন্ত ইব্রাহিম পয়গম্বরের স্ত্রীর নিকট আসার আগ মুহূর্তে আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিনীর চেহারারে ওই বাচ্চার মার চেহারায় রূপান্তরিত করিয়া দিলা। সুবহানাল্লাহ। এখন আপনারা খুশি আছেননি? ও বাবা হল, ভাই হল, এই ওয়াজ করার পরে নবীজিও বলবো, আমার সাহাবীও হল, তোমরা একটা প্রশ্ন করিছেন, তোমরা আমারে জবাব দিও। এই প্রশ্নটা হইল, তোমরা কি চাও তোমরা তুমি আল্লাহ তাআলা তোমরা বাচ্চাই তোরে উত্তম বাবা দান করতা? এটা চাইনি আপনারা? আপনার তো বালা বাবা আল্লাহ তাআলা দান করতে গেলে আপনারা চাইনি? ও মা বইন হল, আমার পর্দা নিছেন মা বইন হল, আল্লাহ রসুল বল, তোমরা কি চাও তোমাদের চাইতে আল্লাহ তাআলা তোমরার বাচ্চাই তোরে উত্তম মা দান করতা? এটা চাও? তাহলে তোমরা যেই সমস্ত বাচ্চাই নহল ছোট থাকতে কুলো থাকতে জন্মর পরে তোমরা মারা যায়, না বালিক অবস্থায় মারা যায়, খবরদার ও মা বইন হল, ও আমার বাবা হল, এটা বাচ্চাই তো লাগে তোমরা খান দিও না। তোমরা খুশি হইও, আল্লাহ তাআলা তোমরা তোরে উত্তম বাবা দান করবা। যে বাবা আর মায় তোমরা শিক্ষা দিতে পারো না, তোমরা তোর উত্তম শিক্ষা সেই জান্নাতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তাহার সহধর্ম নিয়ে শিক্ষা দিয়া থাকো। দলিল নাও আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। এই জমিনের মধ্যে বিশ্ববিখ্যাত ওলিদের মধ্যে একজন ওলির নাম হইল হযরত মালিক বিন দিনার। মালিক বিন দিনার ওলি আসলেন। আরে বাবা, মালিক বিন দিনার বড় একজন ব্যক্তিত্ব আসলা, বড় জমিদার আসলা, রাজা বাদশার মতো চলাফেরা করতা। যেই ব্যক্তি নিত্য মদ্যপান করতা আর ৬-৭ জন সুন্দরী ১০-১২ জন সুন্দরী ছাড়া যার মদ্যপান হইতো না, সুন্দরী অঙ্গরে লইয়া মদ্যপান করতা জমিদার ব্যক্তিত্ব আসলা, কোটি কোটি টাকার মালিক আসলা। দিবারাত্রি যার পিছনে মানুষ করত ওই মালিক বিন দিনারর একজন মেয়ে বড় সুন্দর আসিল, বড় মায়াদার আসিল। এই মেয়েটা মারা গেছে। এই মেয়েটা মারা যাওয়ার কারণে মালিক বিন দিনারের মতো ব্যক্তি এত শক্ত পাষাণ হৃদয়শীল মানুষের অন্তরের মধ্যে কোনো জিনিসে এত মায়া আর মহব্বত ছিল না, আঘাত করে নাই। তার মেয়েটা মারা যাওয়ার পরে মালিক বিন দিনারের অন্তরের মধ্যে বড় আঘাত হইল আর আফসোস হইল, রে হায় আমার মেয়েটা নাবালিক অবস্থায় মারা গেল। আমার যে মেয়েটাকে দেখলে আমার কলিজা ভরে যায়। আমার ধন সম্পত্তি, আমার যত ক্ষমতা আছে, আমার ক্ষমতা তো নে, ধন সম্পত্তি তো নে, বিবি বাচ্চাই তো নে, সব চাইতে আমার জীবন তো নে, সব চাইতে যেই মেয়ের বেশি মায়া করতাম, আমার সেই মেয়েটা মারা গেল। ওই মালিক বিন দিনারে আফসোস করেন আর বস্তায় আরো বেশ করে তাই মদ খায়, আরো বেশি করে মদ খায়। এই মদ খাওয়ার কারণে আরো বেশি করে মদ খাইতে একদিন অজ্ঞান হইয়া শুইয়া পড়ছেন। এমন সময় স্বপ্নের মধ্যে দেখো যে তার একটা বাঘে বেরিয়ে লেগেছে, এই বাঘে আগে তার গ্রাস করছে, খাইলি তো দৌড়াইতে তিনি দৌড়াইতে আসেন, কিন্তু জান বাঁচাইবার মতো কেউ নাই। সামনে একজন বৃদ্ধ ব্যক্তি বললা, ওই বৃদ্ধের অধিকার করলা যে তুমি আমার জান খান বাঁচাও। এই বৃদ্ধ হইলা না, আমার দ্বারা জান বাঁচানি সম্ভব নাই, আমার নিজেরও শক্তি নাই, আমি নিজেই চলতাম পারিয়ান না, পুষ্টা খাইয়া পড়ি খাইয়া। আর এইদিকে তোমারে বাঘে খাইলি তো, এই বাঘের মোকাবেলা আমার মতো দুর্বল ব্যক্তি তোমারে সাহায্য করা সম্ভব নাই। তবে আমি তোমার একটা পরামর্শ দিয়ার, ও যে দেখায়নি একটা সুন্দর বাগান আছে, ওই বাগানের মধ্যে কিছু বাচ্চাই না কিছু মানুষ আছে, এটা মানুষের শক্তি বড় বেশি। ও বাগানের মধ্যে গিয়ে তুমি ডাক দাও, চিৎকার দিলে যদি তোমার কেউ হেল্প করা লাগিয়া, তোমার কেউ যদি তাকিয়ে থাকে তোমার হেল্প করার জন্য যদি আয়, তাহলে সে তোমার সাহায্য করতে পারবো। মালিক বিন দিনারের বাড়ির দায়িত্বে আছে। এইদিকে এই বৃদ্ধ ব্যক্তি যখন একটা বাগান দেখাইয়া বললো যাও বাগানের মধ্যে যাও, মালিক বিন দৌড়াইয়া আগে হইয়া দৌড়াইতেছেন বাগানের দিকে, যান পরান দিয়া আর পিছন দিকে বাঘে তাড়াইতে
আছে কুদাইতে আছে। মালিক বিন দৌড়াইয়া এই বাগানের নিকটে গিয়া যখন খাড়া হইছে তখন দেখা যায় বাগানের ভিতর করে একটা ছোট সুন্দর একটা বাচ্চা আইছে। এই বাচ্চাটা হইল মালিক বিন দিনারের মেয়ে। সুবহানাল্লাহ। এই মালিক বিন দিনারের মেয়ে আসছে, দৌড়ে আসছে, এক হাত দিয়ে বাবার হাতের মধ্যে ধরে, বাবার হাতের মধ্যে ধরে, আর অপর হাত দিয়া যখন অপর হাতের ওই শাহাদত আঙ্গুলি দিয়া যখন ইশারা করছে, ইশারার সাথে সাথে বাঘ পলায়ন করছে। সুবহানাল্লাহ। বাঘ পলায়ন করছে। এই ক্ষমতার শক্তি দেখার পরে মালিক বিন দিনার এখন মারে, তোমার এই ক্ষমতার শক্তি আইলো কইতো রে? বাবা তুমি জানো না নি, এটা তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন। বলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলছেন? এবার ওই মেয়ে পড়ে, ওই মালিক বিন দিনারের মেয়ে, মাসুম মেয়ে, যে মেয়েটা বালা করে বাবা ডাকতে পারে না, এই অবস্থায় মারা গেছে। ওই মেয়েটা অত্যন্ত সুন্দরভাবে সূরা হাদীদর ওই আয়াতটা পড়ে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল্লাহ। ও বাবা, সূরা হাদীদের এই আয়াতের মধ্যে আল্লাহ ডাকিয়ে বলেন, হে মুমিন মুসলমান সকল, তোমরা যারা পাপের মধ্যে আছো, এখনো পর্যন্ত তোমরা যারা পাপ কাজের মধ্যে আছো, সুদ খাও, ঘুষ খাও, নামাজ পড়ো না, পর্দা কুশিদা পালন করো না, বেনামাজি অবস্থায় থাকো, সুদুরি অবস্থায় থাকো, গাঞ্জুরি অবস্থায় থাকো, সন্ত্রাস অবস্থায় থাকো, তোমরা আর কি এখনো ভয় করে না? তোমরা অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? জাহান্নামের ভয় নাই? তোমাদের কি মরণের ভয় নাই? যদি তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, মরণের ভয় থাকে, তাহলে তোমরা পাপের কাজ ছাড়িয়া নেকির কাজ শুরু করিয়া দাও। ও বাবা, এই আয়াত খান কি কোরআন শরীফের মধ্যে পড়ছো না? তখন মালিক বিন দিনার বল, মারে তুমি তো বাবা ডাকতে পারো না, মা ডাকতে পারো না, এমন অবস্থায় মারা গেছো। এই মারা যে গেলায় তুমি এত সুন্দর করে কোরআন শরীফ পড়ো কিভাবে? সুবহানাল্লাহ। দেখো কারণ সুবহানাল্লাহ, তুমি এত সুন্দরভাবে, এটা একটা প্রশ্ন লাগে কিনা? প্রশ্ন লাগে কিনা? যে মেয়েটা বাপ ডাকতে পারছে না, ও মেয়ে এখন কোরআন শরীফের আয়াত পড়িয়া ওয়াজ করে, প্রশ্ন লাগে কিনা? এখন মালিক বিন দিনার বল, মারে তুমি তো ভালোভাবে বাবা ডাকতে পারো না, এত সুন্দর করে আল্লাহ কোরআন শরীফ তুমি পড়ো কেমন ভাবে? এই পত্রের জবাবে এই মেয়ে বলে, বাবা গো তুমি জানো না, আল্লাহ তাআলা বাইতুল মামুরের উত্তর পাশে আর জান্নাতের একটা বাগান আছে, যেই বাগানের মধ্যে আমরা দুইজন শিক্ষক আছেন, একজন হইলা শিক্ষক আর একজন হইলা শিক্ষিকা। আমরা শিক্ষকের নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি হইলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ছাত্রী। আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আল্লাহর কালাম খান পড়ছি। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার মদ খাইয়া ও গিয়া যে পড়ছো, এখন সাথে সাথে ঘুম ভাঙিয়ে গেছে। ঘুম ভাঙিয়ে দেখুন এখনো পর্যন্ত মাগরিবের আযান হইছে না। সুবহানাল্লাহ। মাগরিবের আযান হইছে না। এই মধুরী ব্যক্তি, এই সঠিক ব্যক্তি, যেই ব্যক্তি ব্যক্তিত্ব লইয়া চক্কর দেন, সাথে সাথে মাগরিবের আযানের আগে আগে ওযু গোসল করিয়া ইমাম সাহেব দরজার মধ্যে গিয়া বল, মাগরিবের আযানের আগে আগে আমার তওবা করাইয়া পুরা খাঁটি শুদ্ধ একজন মুমিন বানাইয়া দে। সুবহানাল্লাহ। এখন বাবা হল, ভাই হল, যারার বাচ্চায় ছোট থাকতে মারা গেছে, এরা এই বাচ্চার করে শিক্ষা দেখে, শিক্ষা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ, শিক্ষা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ। এই শিক্ষাটা কি দেয়? হকা আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হইল কালামুল্লাহ, আল্লাহ কালামর শিক্ষা দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও বাবা হল, ভাই হল, আমার পর্দা গেছেন মা বইল হল, তোমাদের যাদের সন্তান নাবালিগ অবস্থায় মারা গেছে, তোমরা তারা লাগে বিলাপ করিও না, তোমরা তারা লাগে আহাদারি করিও না, এতে আল্লাহ অসন্তুষ্ট হন। তোমরা জানিয়ে রাখো, তোমাকে উত্তম বাবা আল্লাহ তাআলা তারা দান করবা, তোমাকে উত্তম মা আল্লাহ তাআলা তারা দান করবা। আর সেখানের মধ্যে সেই বাবা আর মা, একজনের নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর দ্বিতীয়জন হইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী ও দুইজনে শিক্ষা দিবা হয়। এই যে শিক্ষা ওই এরার কাছে পড়িয়া কুরআন শরীফ পড়িয়া শক্তিশালী হয়। খাল কিয়ামতের ময়দানও তুমি যদি কোনো কারণে জাহান্নামী বনি যাও, তুমি যদি কোনো কারণে পাপী বনি যাও, এরা জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী যে রাস্তা আছে সেই রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকবো, যে রাস্তা দিয়া জাহান্নামী হলে কুকুর বিলাইয়ের মতো টানি টানি লইয়া যাওয়া হয়, সেই রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকবো। আর সেই রাস্তার মধ্যে দাঁড়াইয়া তারা প্রত্যেকটা মানুষের চেক করবো। বিনা চেক করিয়া কোনো মানুষের জাহান্নামের মধ্যে দায়িত্ব দিত নাই। চেক করে করি যদি দেখি যায় তার মা জাহান্নামী বলি গেছেন, যদি দেখি যায় তার বাবা জাহান্নামী বলি গেছেন, তাহলে এই বাচ্চাইত্র পাওয়ার হইলে এত বেশি আল্লাহ তাআলা তার ক্ষমতা দান করছেন। তার মা বাপরে দরাইয়া দরিয়া হইব রব্বুল আলামিন। দুনিয়ার জগৎ মা হইয়া ডাক দিতে পারছি না, বাবা হইয়া ডাক দিতে পারছি না, আমরা মারি লইছো। আজকে যদি আমরা মা বাপরে যদি জাহান্নাম দিলাম, তাহলে পরকালের মধ্যেও আমরা মা হইয়া বাবা হইয়া ডাকার সুযোগ আমরা নাই। আমরা এই সুযোগ খান তুমি রহমানুর রব্বুল আলামিনে বন করিও না। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবা। তোমার মতে জাহান্নামীরে তোমার মতে সুযোগ দিয়ে আল্লাহ তাআলা তার কারণে মাফ করিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এখন বুঝরানি যারা ছোট ছোট যে বাচ্চাই মারা যায়, এটা বাচ্চাই মারা গেলে এরা লাগে যদি বিলাপ করে কান্দাকাটি করে, তাহলে আল্লাহ তাআলা তারার উপরে অসন্তুষ্ট কি হয়? অসন্তুষ্ট হয়। এরা মাফি হইতো নাই, তোমারা যখন জন্নতের মধ্যে লইয়া যাওয়া হইব, তোমারা যখন জাহান্নামের মধ্যে লইয়া যাওয়া হইব, তোমার ছোট বাচ্চার মধ্যে বেরিয়ে লইব, আল্লাহ তাআলা সেই চেহারা তুমি বাঁচাইতে দিলা। তোমার চেহারারে একটা মানুষ নাই কুকুরের চেহারা বানাইয়া দিলাইবা, শুয়োরের চেহারা বানাইয়া দিলাইবা, হিজরত জানোয়ারের চেহারা বানাইয়া দিলাইবা। এখন তারা কইবে একটা কুকুর যদি জাহান্নামে যায় তাহলে আমার কি আসে যায়? কি কইব? একটা কুকুর যদি জাহান্নামে যায় তাহলে আমার কি আসে যায়? এই কথা এই বাচ্চাকে কইব। আল্লাহু আকবার। এতে এই কথা মনে করিও না যে তোমার ছোট বাচ্চা মারা গেছে সে তোমার সুপারিশ করিয়ে জন্মত লইয়া যাইব কি। তুমি এই জ্ঞান ধারণা করিয়া যদি তুমি নামাজ পড়ো না, ইবাদত বندگی করো না, হারাম খাও, সুদ খাও, তাহলে তোমার লাগি হইল কিয়ামতের ময়দানে তোমার মতো বাটপারে আল্লাহ তাআলা শুয়োরের চেহারা বানাইয়া দিবা, কুকুরের চেহারা বানাইয়া দিবা। এটা বাচ্চাই তো হইব, তোমার বাচ্চাই হইব। একটা কুকুরে যদি জাহান্নামে লইয়া যায়, একটা শুয়োর যদি জাহান্নামে লইয়া যায়, ফেরেশতা বলে টানিয়া শেষরাইয়া, তে আমার কি আসা যায়? আর তুমি নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত বندگی করো, নিজের সাধ্য মতো তওবা ইস্তেগফার করো, দান সদকা করো, আল্লাহর রাজি খুশি করার চেষ্টা করো। এরপরে যদি কোনো কারণে তুমি আমি মানুষ, তোমার আমার কাছে পাপ হইতে পারে, গুনাহ হয়ে যায়, এর কারণে এরপরেও যদি আমি জাহান্নামী বনি যাই, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার প্রতি দয়াশীল হইবা। আল্লাহর রহমান, আল্লাহর রহিম, আল্লাহ গফফার, আল্লাহর রহমতে জোশ মারবো। আল্লাহ তাআলা ওই সময় আপনার আমার চেহারারে বদলাইয়া দিত নাই। ওই মুমিন মুসলমান আপনার বাচ্চাইতে তারা মা বাপরে ফিরি জাহান্নামের রাস্তা ধরে টানিয়া জান্নাতের রাস্তার মধ্যে লইয়া আসবে। সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এখন গেল ওই সপ্তম আকাশের মধ্যে, এটা হইল একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম। এবার আরো একটা কথা আমি নসিহত করি আপনাদের, যারা বাচ্চাই মারা গেছেন এরা খান্দাকুটি করিও না, ধৈর্য ধরিও। আল্লাহ তোমার বাচ্চারা এই জায়গার মধ্যে উত্তম বাবা, উত্তম শিক্ষক দান করবা। আর তুমি তোমার সাধ্য মতো তারা মাঝে মধ্যে স্মরণ করবা। স্মরণ করছেন তারাও না বানিয়ে, তারা লাগি মাগফিরাতের দোয়া না, তারা লাগি মাগফিরাতের দোয়া না। তোমার বাচ্চারে হেরে হেরে স্মরণ করিও, স্মরণ করিয়া তোমার সাধ্য মতো কিছু সদকা, কিছু হাদিয়া তুমি গরিব মিসকিন মসজিদ
মাদ্রাসার মধ্যে দান করিও, ইটা উপটুকু তারা কাছে যাইব, তারা জান্নাতে বলে হইয়া তোমার লাগে দোয়া বলবেন না সুবহানাল্লাহ। আমরা রাজি আছি নিমকা ইনশাআল্লাহ। ও বাবা বল ভাই যখন সাত আসমান পাড়ি দিয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমার সামনে এখন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে হইল ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা তলে আরেকটা পর্দার দূরত্ব হইল ৫০০ বছরের রাস্তা। এখন আমি এক একটা করিয়া ৭০টা নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহ তাআলার আরশে আযীমের মধ্যে আমি যাইতাম। এমন সময় সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার পরে আমার সামনে দেখলাম সুন্দর আচানক, এটা বয়ান করার মতো নাই, অবর্ণনীয় একটা সিংহাসন, নিম্বরের মতো সুন্দর একটা সবুজ রঙের সিংহাসন আমার সামনে আনা হইল। যে সিংহাসন হইল সম্পূর্ণ হীরামণি, মুক্তা আর স্বর্ণ দ্বারা সজ্জিত, এত সুন্দর একটা সিংহাসন আমার সামনে লইয়া হইল। এখন জিবরিল আমিন কইন, তখন আপনি এই সিংহাসনের মধ্যে আরোহণ করেন আর একটা একটা করিয়া নূরের পর্দা পাড়ি দিয়া আর শাহজিব পর্যন্ত পৌঁছিয়া যাও। জিবরিল আমিনে এবার নবী যখন জিব্রাইল তুমি মক্কা মুআজ্জামাত লইয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস লইয়া প্রথম আসমান পর্যন্ত, প্রথম আসমান লইয়া সপ্তম আসমান পর্যন্ত, সপ্তম আসমান লইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুমি আমার সাথে ছিলাই। ও জিব্রাইল এখন তুমি আমারে একা ফালাইও না, আমারে একা ছাড়িয়া দিও না, আমার লগে আমি যাই, আমার একলা ভয় করে। জিবরিল আমি যখন আপনি ভয় করবা না, আপনারা তো মহান রব্বুল আলামিনে দাওয়াত দিছেন, যেই দাওয়াত দিছেন তোমার সঙ্গে আসেন নবীজি, আপনি আর ভয় করবা না আর আমারে রিকোয়েস্ট করবা না, আমি এইটা পারতাম না। সিদরাতুল মুনতাহা করে যদি সামনের দিকে একটা পা অগ্রসর করি তাহলে আমার মতো জিব্রাইল রে আল্লাহ তাআলা নূরের তজল্লি জ্বালাইয়া বর্ষ করিয়া দিলেন। এই জিব্রাইলকে, জিব্রাইল সম্পর্কে আল কুরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, জি কুওয়াতিন ইনদাল আরশি মাকিন। জিব্রাইল আরশে মাকিন, জিব্রাইল ওই সিদরাতুল মুনতাহার মধ্যে বসা থাকেন, ওই সিদরাতুল মুনতাহার মধ্যে বসিয়া অপেক্ষা করেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো অভিয়ান নেই। এই জিব্রাইল রে আল্লাহ তাআলা কিলে বানাইছেন, আল্লাহ বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই জিব্রাইল কত বড়, বলে জিব্রাইল যখন খাড়া হয় নবীজি যখন আমার সামনে দুইবার, একবার খাড়া হইছেন ওয়াহি নাজিল হওয়ার সময় গাহে হেরার মধ্যে, আর দ্বিতীয়বার মেরাজ রজনীতে আমি যখন সিদরাতুল মুনতাহার নিকটবর্তী তখন হযরত জিব্রাইল আমার সামনে খাড়া হইছেন। আমি দেখলাম জিব্রাইলের মাথা ৭ আসমানের ঊর্ধ্বে আর জিব্রাইলের পা হইল ৭ জমিনের নিচে। জিব্রাইলের একটা হাত হইল পৃথিবীর এক প্রান্তে, অপর হাত হইল পৃথিবীর অপর প্রান্তে। প্রত্যেকটা হাতের মধ্যে আল্লাহ তাআলা ৬০০ করিয়া দানা দিছ। সুবহানাল্লাহ। এই জিব্রাইলের ক্ষমতা কত? জিব্রাইল আমিনে কইন আরশে আযীম জি কুওয়াতিন ইনদাল আরশি মাকিন। আরশে আযীম তনে জমিনের মধ্যে আসতে আমার কতক্ষণ সময় লাগে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে বুঝিলাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে তানোর বাইয়াইতে কুয়ার ফারের মাঝে নিয়া বালতির মধ্যে ভরিয়া রসারে ওলা খাড়া করিয়া যখন রসাটা খাটি লাইছেন, রসাটা খাটার পরে আল্লাহ তাআলা হুকুম করতেন, ও জিব্রাইল ইউসুফ আলাইহিস সালামর বাইয়াইতে মিলিয়া আমার ইউসুফরে কুয়ার মধ্যে ফালাই দিছেন। তারা রসা খাটি লাইছে, এখন বালতি কুয়ার গভীরে পৌঁছে যাইব। কুয়ার পানির মধ্যে পড়ার আগে আগে ওই বালতিটা তোমার ডানার মধ্যে লইলাও, তোমার ডানার মধ্যে বালতি সহ হযরত ইউসুফ আলাইহিস সালাম রে লইলাও। খুশ হয়ে গেছো যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম লইলা আরশে আযীম, আর তারা রসা খাটি লাইছে। যখন রসা কাটার পরে বুঝরানি বালতি পড়তে কত মিল লাগবো। জিবরিল আমিনে কয় আমার কষ্ট হইছে, কিন্তু আল্লাহর হুকুম এই কুয়ার মধ্যে বালতি আর ইউসুফ আলাইহিস সালাম পড়ার আগে আগে আমার ডানার মধ্যে লইতাম।
ওই দিন আমার ক্ষমতা আমি একসাথে প্রুভ করলাম। আমার দুইটা হাত তুলিয়া 600 ডানা উপরের দিকে তুললাম, নিচের দিকে নামাইয়া দেখলাম এখনো পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাম আবু কুয়ার পানির মাঝে পড়ছেন না। এর আগে আগে আমার ডানার মধ্যে বালতি সহ ইউসুফ আলাইহিস সালাম লইলা। বড় আস্তে বলে না সুবহানাল্লাহ। ও জিবরাইল, জি এই জিবরাইলের শক্তি আল্লাহ তাআলা বর্ণনা করেন। জিবরাইলের শক্তি আল্লামাহু শাদীদুল কুওয়া, এই বড় শক্তিধর, বড় শক্তিধর, বড় শক্তিধর, যিনি একবার দুনিয়া আর জমিন, 7 আসমান 7 জমিন যদি আতর মুঠের মধ্যে লইয়াওয়ালা মুঠ করে তাহলে দুলি কুনার মতো হইয়া জমিন আর আসমান উঠতে শুরু করবো। সুবহানাল্লাহ। এত শক্তিধর জিবরিল আমি যখন আমি সিদরাতুল মুনতাহা ধরে সামনের দিকে যদি একটা পা অগ্রসর করি তা আল্লাহ তাআলার নূরের তাজাল্লির কারণে আমার সম্পূর্ণ দেহ জ্বলিয়া বস্য হয়ে দিব। নবীজি আমি পারতাম না, আপনি একলা যাও। জোরে কই না সুবহানাল্লাহ। এখন কার শান বেশি? জিবরিল আমিনের শান বেশি না আমরা নবীজির শান বেশি? জোরে কই না সুবহানাল্লাহ। নবীজি কই আমি একলা যাত্রা শুরু করলাম। এই সবুজ নূরের সিংহাসনের মধ্যে আরোহণ করার পরে মুহূর্তের ভিতরে একটা করিয়া নূরের 70,000 পর্দা। কত হাজার? এক পর্দা তুমি অপর পর্দা কত বছরের রাস্তা? 500। মুহূর্তের ভিতরে আমারে পার করিয়া আর সে আজিম পর্যন্ত লইয়া গেল। সুবহানাল্লাহ। আজ তোলা সময় যাই বলি 5 মিনিট বেদার হইও না, ওয়া শেষ করতাম 5 মিনিট সময় যাই বলি, উড়াউড়ি করিও না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সে আজিমে পৌঁছার পরে আর সে আজিমর ফেরেশতা হল দেখার পরে নবীজি কই আমি তো ডরাই গেলাম। সুবহানাল্লাহ। আর সে আজিমর ফেরেশতা হল কত বড়, কই 7 আসমান 7 জমিন এখানো করিয়া যদি আর সে আজিমর একজন ফেরেশতা হাতের মধ্যে রাখা হয় তাহলে সরিষার দানা বরাবর মনে হইব। আল্লাহু আকবার। এখন যদি 7 আসমান 7 জমিন সরিষার দানা মনে হয়, এই সমস্ত ফেরেশতা হল কত বড়, এটা বয়ান করা সম্ভব নেই। ওই সমস্ত ফেরেশতা হলে আর সে আজিমরে যখন বহন করতা আল্লাহ তাআলা কইলা ও জীব ফেরেশতা হল তোমরা আর সে আজিম গ্রহণ করো। ফেরেশতা হলে আর সে আজিম ওই সমস্ত ফেরেশতা হলে ক্ষমতাধর শক্তিপূর্ণ ফেরেশতা হলে যেটা ফেরেশতা হলো রাত 7 আসমান 7 জমিন সরিষার দানা বরাবর, ওই সমস্ত ফেরেশতা হলে আর সে আজিমরে যখন তুলা মারতে যাইছুন তুলতে পারছুন না। সুবহানাল্লাহ। এখন আল্লাহর আরশে আজিম কত বড়, ফেরেশতা বলবো সহায় হইয়া হইল আল্লাহ তোমার আরশে আজিম তুলতে পারিয়েন না, আমরা কিলা তুলতাম, আমরা রে কিছু ইসি শিখাইয়া দেও, আমরা রে শিক্ষা দেও। আল্লাহ তাআলা কই তোমরা কও লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা কও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আবার একদলে জিকির করো আর আরেকদলে কও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতা হলে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করলা আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললা, সাথে সাথে তারা এত ক্ষমতা পাইল, এত শক্তি পাইল, এই আরশে আজিম তাদের কাদের মধ্যে গ্রহণ করা সম্ভব হয়ে গেল। এখন আরেকটা ইলিয়া দেই, কেউ যদি বড় সমস্যা পড়ি দাও তাহলে এই সমস্যা করে বাইর হইবা লাগি একটা দোয়া মনে রাখিও, একটা আমল বিগত সন্তান কইতাম এই সন্তান তারা আমল হইয়া যত বড় বিপদ বড় তখন সব বন করিয়া নিরিবিলি 8 বছর নিরিবিলি তুমি পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বড় সমস্যার সম্মুখীন হও আর যত বড় জালিম তোমার সামনে আয় না কেন, আর যত অভাব থাকে না কেন, আর যত বড় ঋণের পাহাড় থাকে না কেন, যত বড় আশা থাকে না কেন, আল্লাহ তাআলা তোমার সমস্ত আশারে পুরা করিয়া দিব। ও আরশে আজিম যাওয়ার পরে আল্লাহ রাসূল কয় নন আমার উম্মত হলোর এক কেরেশমা আছে, যেরকম সুবহানাল্লাহ। আমার উম্মত হলোর একটা গুণ বয়ান করা যায়, লাঠিটা না কইয়া তো শেষ করা যান না। আমি আর সৌরা করবো আজ করতাম না ইনশাআল্লাহ। এখন হয় আরশে আজিম যাওয়ার পরে দেখলাম এইসব 100 একদল ফেরেশতা হলে আল্লাহ তাআলার তাসবিহ আর গুণগান
আজিমের মধ্যে দেখলাম একদল ফেরেশতা হলে আল্লাহ তাআলার তাসবিহ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, একদল ফেরেশতা হলে তাসবিহ পাঠ করতে আছে। আর তারা কি করে? ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আর আমার উম্মতের মধ্যে যারা মুমিন মুসলমানগুলো আছে এই সমস্ত মুমিন মুসলমানগুলো লাগি ইস্তেগফার মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবীজির উম্মত লাগি ও আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলার এত বড় বড় শক্তিধর ফেরেশতা হলে আল্লাহ তাআলার হাম সানা তাসবিহ আদায় করার পরে মুমিন মুসলমান হলো লাগি কি দোয়া করে বন্ধা? ইস্তেগফারের দোয়া করে। সুবহানাল্লাহ। এখন মুমিন মুসলমানের লাগে দোয়া করেন, যারা মুমিন মুসলমান দেয় মুমিন মুসলমানের বাদফা এরা লাগি দোয়া করেন না। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। আর ওই সমস্ত ফেরেশতা হলে কয় রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের যারা তোমার উপরে ঈমান আনছে আর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকে, তোমার রহমতের উপরে আশা রাখে, এরা একটারও জাহান্নামের মধ্যে দিও না। নবীজির এই সমস্ত উম্মতগুলোরে জান্নাতের মধ্যে দিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তারা আরো দোয়া করে, দুই দোয়া কইলেন, আরো দোয়া কইলেন। 3 নম্বর দোয়া, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে নবীজির এই সমস্ত উম্মত হলে যে কোনো পরিস্থিতির মধ্যে ঈমানের উপরে ইসলামত থাকে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে, দান সদকা করে, এই সমস্ত মুমিনগুলোর ওয়াদা করতো, নবীজির উম্মত হলো লাগি ওয়াদা করতো তারা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ একটা জান্নাতের নাম হইল জান্নাতে আদান। সেই জান্নাতে আদান দান করবাই আমরা হইয়া তারা জান্নাতে আদান দান করিলাও। আর ওই সমস্ত মুমিন মুসলমানগুলোর মা বাবা ভাই বিরাদর বই ভাই যারা আছে এরারও জান্নাতে আদান দান করো। সুবহানাল্লাহ। নামাজ পড়লে না নামাজ ছাড়লে, নামাজ পড়লে না নামাজ ছাড়লে ও নবীজির উম্মত হল। বাবা বল আপনারা নবীজির উম্মত নানি? আমি এটা মোল্লা বেটা আমার তো দরদ কোনো আপনারা নবীজির উম্মত। মসজিদ মাদ্রাসা হল খানো দান সদকা কররা এখনো পর্যন্ত